40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে তেহরানে উঠছে প্রতিশোধের লাল পতাকা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের টানা 3 রাতের বোমাবর্ষণ আর ওদিকে আমেরিকার সব হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে দাফন অনুষ্ঠানে বিশ্ব নেতাদের ঐতিহাসিক মিলন মেলা। ইরান কি তবে বিশ্বমঞ্চে এক নতুন পরাশক্তি, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে মহাপ্রলয়? জানলে আপনিও চমকে উঠবেন। পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান ইসরায়েল সংকটে এক নতুন মোড়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির বিদায় লগ্নে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। লাখ লাখ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সাধারণ মানুষের চোখে ছিল পানি এবং বুকে ছিল গভীর শোক, কিন্তু তাদের মধ্যে কোনো ভীতি বা আত্মসমর্পণের চিহ্ন ছিল না। সমবেত জনতা হাতে লাল পতাকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। এই লাল পতাকাটিকে ইরানি সংস্কৃতিতে প্রতিশোধের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, যা স্পষ্ট বার্তা দেয় যে তারা তাদের নেতার রক্তের বদলা না নিয়ে শান্ত হবে না। আমেরিকার কূটনৈতিক চাপ ও নেপথ্যের তৎপরতা। খামেনি এই দাফন অনুষ্ঠানকে ব্যর্থ করতে মার্কিন যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক চাপ প্রয়োগ করেছিল বলে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোয়েন্দা ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এবং বিশ্বজুড়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে তারা তেহরানের এই অনুষ্ঠানে কোনো প্রতিনিধি না পাঠায়। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দেশকে এই সতর্ক বার্তাও দেওয়া হয়েছিল যে ইরানের পাশে দাঁড়ালে তা আমেরিকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। মার্কিন নিষেধাজ্ঞার ভয় ও বৈশ্বিক সাহায্য বন্ধের হুমকি। উন্নয়নশীল এবং অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোকে দমাতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় হাতিয়ার আর্থিক সাহায্য বন্ধের হুমকি দিয়েছিল। বিশেষ করে আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, তেহরানে প্রতিনিধি দল পাঠালে মার্কিন উন্নয়ন সহায়তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। 26শে জুনের একটি গোপন বার্তার সূত্র ধরে জানা গেছে, অন্তত 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে মার্কো রুবিও নিজে সরাসরি কথা বলে তাদের এই অনুষ্ঠান থেকে দূরে থাকার জন্য ব্যক্তিগতভাবে চাপ সৃষ্টি করেছিলেন। মার্কিন চাপের মুখে পিছু হটা 13টি দেশ। আমেরিকার এই নজিরবিহীন অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে পড়ে শেষ মুহূর্তে অন্তত 13টি দেশ ইরানের এই দাফন অনুষ্ঠানে তাদের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়। এদের মধ্যে 3টি সাবেক ইউরোপীয় দেশ, 5টি আফ্রিকান দেশ, 2টি উপসাগরীয় আরব দেশ এবং 2টি পূর্ব এশিয়ার দেশ রয়েছে বলে জানা গেছে। আমেরিকার এই আগ্রাসী কূটনীতির কারণে অনেক দেশ তাদের আন্তর্জাতিক সার্বভৌমত্ব বজায় রাখতে ব্যর্থ হয় এবং মার্কিন ক্রোধের শিকার হওয়ার ভয়ে পিছিয়ে যায়। ভারতীয় কূটনৈতিক অবস্থান এবং প্রতিনিধি দল প্রেরণ। এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক অবস্থানও বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজে এই অনুষ্ঠানে অংশ নেননি। পরিবর্তে ভারতের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিহারের গভর্নর তথা অবসরপ্রাপ্ত জেনারেল সৈয়দ আতা হাসনাইনকে তেহরানে পাঠানো হয়। বিশ্লেষকদের মতে ভারতের এই সিদ্ধান্ত আমেরিকার কৌশলগত চাপের একটি পরোক্ষ প্রভাব হতে পারে, যেখানে ভারত মার্কিন সম্পর্ক বজায় রেখেছে, আবার ইরানের সাথে দীর্ঘদিনের কূটনৈতিক ও ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতাও রক্ষা করেছে। সৌদি আরবের অপ্রত্যাশিত উপস্থিতি এবং রাজনৈতিক বার্তা। সবচেয়ে চমকপ্রদ ঘটনা ছিল সৌদি আরবে উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের তেহরানে আগমন। কিছুদিন আগে প্রিন্স সালমান ইরানকে তাদের রণকৌশল পূর্ণ বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন।
সেই প্রেক্ষাপটে সৌদি প্রতিনিধির এই উপস্থিতি আন্তর্জাতিক মহলকে অবাক করেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরব তাদের দেশের সর্বোচ্চ শাসক পররাষ্ট্রমন্ত্রীকে না পাঠিয়ে উপপররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে, যা একদিকে মার্কিন চাপকে সম্মান দেখানো এবং অন্যদিকে ইরানের সাথে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার একটি সুচতুর প্রয়াস। রাশিয়ার দৃঢ় সমর্থন এবং দিমিত্রি মেদভেদেবের বক্তব্য। আমেরিকার সমস্ত হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব তেহরানে এসে খামেনির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, এই যুদ্ধের পর ইরান আরও শক্তিশালী এবং অপরাজেয় শক্তি হিসাবে সামনে এসেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে। ভ্লাদিমির পুতিন নিজে না আসলেও মেদভেদেবের এই উপস্থিতি এবং বক্তব্য প্রমাণ করে মস্কো এই ভূ রাজনৈতিক সংকটে তেহরানের সাথে কতটা শক্তভাবে দাঁড়িয়ে আছে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না। দাফন অনুষ্ঠানের এই আবহে ইরানের সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি আমেরিকা ও ইসরায়েলকে এক চরম বার্তা দিয়েছেন। তিনি বলেন, শত্রুরা ইরানে আত্মসমর্পণের যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন তাদের নিজেদের সাথেই কবরে নিয়ে যেতে হবে। তিনি আরও যোগ করেন, ইরানের জনগণ তাদের শহীদ নেতার প্রতি চিরকাল বিশ্বস্ত থাকবে এবং এই পবিত্র রক্তের কোরবানি ইসলামী উম্মার জন্য এক নতুন বিজয়ের পথ উন্মোচন করবে। ইরানকে দমন করার কোনো চেষ্টাই সফল হবে না। এই ঐতিহাসিক ঘটনার পটভূমি তৈরি হয়েছে একটি ভয়াবহ 40 দিনের যুদ্ধের পর। যুদ্ধবিরতি ঘোষিত হওয়ার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরান জুড়ে টানা 3 রাত ধরে মার্কিন বাহিনী বোমা বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ইরানও বসে না থেকে প্রতিটি আক্রমণে উপযুক্ত ও কঠোর জবাব দেয়। এই যুদ্ধ ধারাবাহিক হামলা ইরানের সাধারণ মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে, যার প্রমাণ তেহরানের রাস্তায় নেমে আসা এই লাখো মানুষের ঢল। বিশ্বমঞ্চে ইরানের নতুন উচ্চতা। সবশেষে বলা যায়, খামেনির এই বিশাল ঐতিহাসিক দাফন অনুষ্ঠানটি বিশ্বমঞ্চে ইরানের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েল ইরানকে এক ঘরে করার যে আন্তর্জাতিক চক্রান্ত করেছিল, তা তেহরানের এই জনসমুদ্রের কাছে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে। ইতিহাস যখন লেখা হবে, তখন স্পষ্ট হবে যে আমেরিকার নিষেধাজ্ঞা এবং ভয়ভীতি প্রদর্শন সত্ত্বেও ইরান মাথা নত করেনি, বরং বিশ্ব রাজনীতিতে মার্কিন একাধিপত্যের পতন ঘটিয়ে এক নতুন প্রতিরোধ শক্তির প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করেছে। কাজল হায়দার, খবর সংযোগ।